আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। ফারুক ভাই, আপনি সৌদি আরবে আসছেন কত বছর হয়েছে? আমি 1993 সালের আগস্টের 22 তারিখ রবিবার দিন আমি 4:54 কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে জিদ্দাতে ল্যান্ড করছি। প্রায় 32 বছর ইনশাআল্লাহ 32 বছর আমার সৌদি আরবে শেষ। এখনো তো আপনি সৌদি আরবে আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি এখনো সৌদি আরবে আছি। আমার যে দীর্ঘদিনের যে ইনকাম ছিল ওই ইনকাম গুলা আমার নিজের কাছে ছিল না, বিধায় আমি আজকে এই অবস্থা। আমার মতন যাতে কেউ, আপনি তো হিউজ পরিমাণের একটা কোম্পানি থেকে পাইছেন। আলহামদুলিল্লাহ, আমি একটা সুনাম সৌদি আরবের ভিতরে একটা সুনামধন্য কোম্পানি। এটা সৌদি আরবের নম্বর 5 নম্বর এবং এটা একটা মানে ইন্টারন্যাশনাল মার্কেটিং বিজনেস এক্সপার্ট কোম্পানি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো ছিলাম এবং আমি ভালো স্যালারিতে, বাংলাদেশ হিসেবে আমি অনেক ভালো স্যালারি পাইছি। ওইটা তো জানি। তো আপনি যে আপনার মাঝে মধ্যে দেখি ফেসবুকে অনেক কষ্টের যে পুশগুলো দেন, এই কষ্টগুলো হলো কিছু ব্যক্তিগত সমস্যার কারণ, আর কিছু হইল করে নিজের আত্মীয় স্বজন পরিজনের জন্য নিজের কষ্টটা এখন মানে এই অবস্থা আছি এখন। এটা বলার ঠিক না যে ব্যক্তিগত ব্যাপার, তো সবকিছু সামাজিক। তারপর আপনি এত বছর সৌদি আরবে ছিলেন, দীর্ঘদিন কাজ করছেন, টানা 32 বছর। একটা মানুষ বাঁচছে এই কত বছর? আলহামদুলিল্লাহ, আমি 32 বছর আলহামদুলিল্লাহ আমার কোম্পানিতে আমি অনেক সুনামধন্য কোম্পানিতে ছিলাম, অনেক সুযোগ সুবিধা ভালো ছিল। আমি ভালো থাকার কারণে লং টাইম আমি সৌদি আরবে আছি এবং বর্তমানেও একই ওই পর্যায়ে, যদিও আমি এই কোম্পানিতে রিটায়ার্ড হয়ে থাকি, তার আলহামদুলিল্লাহ ওনারা আমার কন্ট্রাক্টরের মাধ্যমে ওনারা আবার নিচ্ছে। কিন্তু আমার জীবনে কর্মজীবন এখনো শেষ হওয়ার পথে নয়, কারণ আমার কিছু আর্থিক অবস্থা, মনে করেন টাকা পয়সা লেনদেন, এগুলো আত্মীয় স্বজনের প্রতি ছিল, কেউ এইগুলো আমাকে পরিশোধ করার মতো না। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনার ঢাকা শহর বাড়ি করছেন, তারপরে আবার আপনার এলাকাতে আপনার প্রাসাদবহুল বাড়ি, তারপর আপনার অশান্তিটা কেন? আলহামদুলিল্লাহ, টাকা পয়সা তো কারোর জীবনে মৃত্যুর আগ মুহূর্তে সমাপ্ত ঘটে না, একমাত্র মৃত্যু এই টাকা সমাপ্ত ঘটে। যখন মৃত্যু হইবে তখন আর টাকার প্রয়োজন হয় না। কিন্তু আমি কিছু ব্যক্তিগত সমস্যা আছে, এগুলা মনে করেন যে বলার মতন না, তারপরেও কিছু কিছু দুঃখ লাগলে এগুলা মাঝে মাঝে একটু ফেসবুকে লেখালেখি করি। তবে একটা কথা কি, যে আল্লাহ পাক যখন যারে যে অবস্থা রাখার, তখন সেই অবস্থায় থাকতে হয়, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা। তবে আমার একটা কথা হলো কি, যে আমার মতন কেউ যাতে পুনরায় এই দীর্ঘ টাইম বিদেশ না করে, আমার সবার প্রবাসী ভাইদের কাছে একটা আকুল আবেদন রইল যে পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই আপন, কিন্তু আপনি এক সময় দেখবেন যে আপনি যখন টাকা পয়সা ইনকাম কমতি হয়ে যাব বা সুযোগ সুবিধা তেমন থাকবো না, তখন দেখবেন আত্মীয় স্বজন কাউকে পাশে পাবেন না। পাশে পাবেন একমাত্র যদি জীবিত থাকে মা আর বাবা, আর বাকি কেউ আপনার পরিবার পরিজন কেউ আপনার আপন না। আপন ভাববা আপনার জীবনকে ধ্বংস করবেন না। আপনার জীবনে যে দুঃখ কষ্ট যা কিছু আছে তা নিয়ে আপনি দুনিয়াতে যতদিন বাচ্চা থাকবেন, এটা হইলো আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মতে যে 2 বছর 4 বছর 5 বছরের ঊর্ধ্বে কেউ বিদেশ থাকবে না, যাতে করে লং টাইম যাতে করে ইনকাম করলে বিদেশ না করে আত্মীয় স্বজন সুযোগ সুবিধা ভোগ করবো, কিন্তু আপনি সম্পূর্ণ থেকে বিচ্ছিন্ন থাকবে। কিন্তু এটা আমার মানে প্রবাসী ভাইদের কাছে আমার একটা আবেদন, যে যা সঞ্চয় করবেন, সঞ্চয় করার পরে আপনি নিজের কাছে বেনিফিটের টাকা রাখবেন। আপনি যাতে পর টাইমে আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আপনার সাথে বেইমানি বা যারা আপনার সাথে আত্মগোপনীয় মতন কাজ করব, তাদের সাথে যেমন আপনি মোকাবেলা করতে পারেন। আর আমি বর্তমানে যে অবস্থায় আছি, আমার টাকা পয়সা যা ছিল এইগুলা আমার বলতে কিছুই নাই, আমার কিছুই নাই। তো আচ্ছা ফারুক ভাই, আরেকটা বিষয়, আপনি তো ভালো একটা স্যালারি বেসিক নিয়ে এখানে ছিলেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ হিসাবে প্রায় বাংলাদেশের টাকা হিউজ পরিমাণে একটা পেমেন্ট আসতো মান্থলি। আলহামদুলিল্লাহ, তারপরও আপনি বলতেছেন আপনার কাছে টাকা পয়সা নাই, এতদিন আপনি দীর্ঘদিন যাবত, এই বিষয়টা আসলে কি? আমি এটা সত্য কথা, কিন্তু আমি আমার স্বার্থ দেখে নাই। আমি আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, যত নিকটতম লোকজন আছে তাদের সুযোগ সুবিধার জন্য আমি অনেক কিছু করছি। আমার কোনো পরিবারে কোনো লোকের আমি অভাব অনটন রাখি নাই, কিন্তু আমি আমার নিজের জীবনে কোনো দিন সুখের বা ভালো পড়ি, ভালো খাই, ভালো চলি, এইটা আমি কোনো দিনও অনুভব করি নাই। যে এটা আমার কাছে তখনও আমি মনে ভাব নেই না যে এই ধরনের করলে আমার জন্য আমি তো অনেক ভালো থাকবো, ভালো ইয়ে করবো। আমি সবসময় চাইছি পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন সবাই যাতে ভালো থাকে।
আমি যে অবস্থায় থাকি তাতে কোনো আমাকে কষ্ট লাগবে না। কিন্তু এখন দেখা গেছে কি যে আমার বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন আর পরিবারের পরিজন কেউই আমার দায় দায়িত্ব বা আমার বুঝ পরামর্শ যুক্তি বা কোনো কিছুতে আমার এখন খোঁজ খবর তারা নিতে ইচ্ছুক না। আচ্ছা ফারুক ভাই, আপনার দেশের বাড়ি কোন জায়গায় একটু? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, বাঞ্ছারামপুর থানা, দরিকান্দি ইউনিয়ন, ইমামনগর গ্রাম। বাঞ্ছারামপুর নবীনগর না, বাঞ্ছারামপুর। বাঞ্ছারামপুর, বাঞ্ছারামপুর ওকে, একটা উপজেলা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।